আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি নওয়াবি সেমাই। গতানুগতিক নওয়াবি সেমাই রেসিপি থেকে কিছুটা আলাদাভাবে সেমাইটি রান্না করেছি আমি। কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার কিছুই ব্যবহার করিনি, দুধের মিশ্রণটা ঘন করারও প্রয়োজন নেই। খুব কম সময়ে খুব সিম্পল মেথডে রান্না করা হয়েছে সেমাইটি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার বলে দেওয়া স্টেপগুলো ফলো করে রান্না করবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। আচ্ছা, আমার চ্যানেলের রান্নাগুলো কি আপনাদের ভালো লাগছে? ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আসবো আরও নানা রকম রেসিপি নিয়ে। এছাড়াও যারা স্বাস্থ্য সচেতন তাদের জন্য ডায়েট রেসিপি তো থাকবেই। এবার চলুন রান্না করতে করতে দেখে নিই কি কি লাগছে। আমি চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 1 চা চামচ ঘি দিলাম। ঘি গলে গিয়ে গরম হয়ে গেলে কিছুটা পেস্তা বাদাম ও কাঠবাদাম ঘিয়ে ভেজে নিব আমি। বাদাম না দিলেও চলবে এবং বাদাম দিলেও ঘিয়ে না ভেজে নিলেও কোনো সমস্যা নেই। চুলা রাখবো মিডিয়াম লো হিটে। যে কোনো ডেজার্ট আইটেমে বাদাম ব্যবহার করলে বাদাম ঘিয়ে ভেজে নেওয়াটা মোটেও জরুরি কোনো বিষয় নয়, শুধু কিঞ্চিত স্বাদ বাড়ানোর জন্য আমি বাদামটা ভেজে নিয়েছি। বাদাম হালকা ব্রাউন হয়ে এলে উঠিয়ে নিব। যে পাত্রে বাদাম ভেজেছি সেই একই পাত্রে মিডিয়াম লো হিটেই 1 চা চামচ ঘি দিলাম। ঘি গরম হলে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে কিছুটা বেশি ফ্রেশ কোরানো নারকেল। নারকেলটাও হালকা ব্রাউন করে ঘিয়ে ভেজে নিব আমি, এবং নারকেল ভেজে নেওয়ার ক্ষেত্রেও সেই একই কথা বলবো। যেসব ডেজার্ট আইটেমে বাদাম ও নারকেল ব্যবহার করা হয় সেখানে বাদাম ও নারকেল এমনিতেই খেতে খুব মজা লাগে, তো ঘিয়ে ভাজতেই হবে সেটা মোটেও জরুরি নয়। নারকেল হালকা ব্রাউন হলে উঠিয়ে নিব। নারকেল উঠিয়ে নিয়ে একই পাত্রে 300 গ্রাম লাচ্ছা সেমাইয়ের জন্য 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম, এবং এবারেও চুলা মিডিয়াম লো হিটে রাখবো ও লাচ্ছাটা অনবরত নেড়ে ভেজে নিব যাতে পুড়ে না যায়। লাচ্ছা যে কোনো ব্র্যান্ডের হলেই চলবে, তাতে সমস্যা নেই, কারণ সবগুলো উপকরণ মিলে ডেজার্টটা খেতে এতটাই সুস্বাদু হয়ে যায় যে লাচ্ছাটা আলাদাভাবে বোঝার কোনো উপায় থাকে না। ভেজে নেওয়ার জন্য পাত্রে দেওয়ার আগে লাচ্ছাটা ছোট ছোট করে ভেঙে নিব, ঠিক এখানে যেমনটা দেখতে পাচ্ছেন, নইলে বড় বড় থাকলে ভাজতে অসুবিধা হবে। একটুখানি নেড়ে নিয়েই দিয়ে দিচ্ছি 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার ও 300 গ্রাম লাচ্ছা সেমাইয়ের জন্য 3 টেবিল চামচ চিনি। এখানে রেগুলার চিনি নিশ্চয়ই ব্যবহার করা যাবে, তবে চট করে মিশে যাওয়ার জন্য আমি আইসিং সুগার ব্যবহার করেছি। আইসিং সুগার দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন নেই। যারা ডেজার্ট রান্নায় চিনি দ্রুত মিশে যাওয়ার সুবিধার্থে আইসিং সুগার ব্যবহার করতে চান তারা শিলপাটে বা গ্রাইন্ডারে রেগুলার চিনি মিহি করে বেটে বা গুঁড়ো করে একটা পটে রেখে দিবেন, তাহলে আর দোকান থেকে বেশি দাম দিয়ে আইসিং সুগার কিনতে হবে না, কারণ মিহি করে গুঁড়ো করা চিনিকে আসলে আইসিং সুগার বলে। এবার আমি লাচ্ছা, গুঁড়ো দুধ ও চিনিটাকে অনবরত নেড়ে খুব ভালোভাবে 3টি উপকরণ মিশে গিয়েছে কিনা সেটা নিশ্চিত হয়ে নিব। তবে লাচ্ছাটা ব্রাউন করে নিতে হবে এমন নয়, আবার হালকা ব্রাউন করে নিলেও তেমন সমস্যা নেই। সবকিছু ভালোভাবে মিশে গেলে কিছুটা লাচ্ছা এই পাত্রে রেখেই বাকি লাচ্ছাগুলো আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিব। 300 গ্রাম লাচ্ছা থেকে প্রায় 200 গ্রাম লাচ্ছা আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে নিলাম, আর প্রায় 100 গ্রাম লাচ্ছা আমি এই পাত্রেই রাখলাম ফুড কালার মিশিয়ে নেওয়ার জন্য। আমি এখানে ইচ্ছে করেই পাউডার ফুড কালার মেশাচ্ছি না, কারণ আমি চাচ্ছি না এই লাচ্ছাটুকু পুরোপুরি কালার করে ফেলতে। আপনি যখনই কোনো শুকনো উপকরণে শুকনো ফুড কালার মেশাবেন তখন সম্পূর্ণ উপকরণটি রঙিন হয়ে যায়। আমি যেহেতু চাচ্ছি যে লাচ্ছাটা কিছুটা রঙিন ও কিছুটা তার নিজের কালারে থাকুক, সেই জন্য আমি এখানে লিকুইড ফুড কালার ব্যবহার করেছি, যাতে ছাড়া ছাড়াভাবে কালারটা ছড়ায়। প্রায় 100 গ্রাম পরিমাণ এই লাচ্ছাটুকুতে আমি 2 চা চামচ থেকে কিছুটা কম অরেঞ্জ ফুড কালার মিশিয়েছি। মেশানো হলে উঠিয়ে নিব। যদিও কালার মেশানোর এই অংশটুকু চাইলে আপনারা স্কিপ করতে পারেন, কালারটা শুধু সৌন্দর্য বাড়ানোর জন্য দেওয়া হয়েছে, এটার সাথে স্বাদ কমা বা বাড়ার কোনো সম্পর্ক নেই। কালার মেশানোর কাজ শেষ, এবার আমি উঠিয়ে নিব। একই পাত্রে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধটা হালকা গরম হলে দিয়ে দিব 1 কাপ ফুল ক্রিম মিল্ক পাউডার। মিল্ক পাউডার দেওয়ার আগে অবশ্যই খেয়াল করবেন যে দুধটা যেন হালকা গরম থাকে। দুধ যদি ঠান্ডা বা বেশি গরম থাকে তাহলে মিল্ক পাউডার সহজে না মিশে লাম্প তৈরি হবে বা দলা দলা হয়ে থাকবে। তো মিল্ক পাউডার অল্প সময় খুব সহজে মিশে যাওয়ার জন্য দুধটা হালকা গরম করে নিতে হবে, তারপর মিল্ক পাউডারটা দিতে হবে। দুধ হালকা গরম হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 1 কাপ মিল্ক পাউডার। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পুরো 1 ক্যান কনডেন্স মিল্ক ও 1 ক্যান ক্রিম। এবার আমি হুইস্ক দিয়ে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নিব। কনডেন্স মিল্ক ও ক্রিমটা যেহেতু কিছুটা হেভি, সেহেতু এই পর্যায়ে হুইস্ক ব্যবহার না করলে মিশ্রণটা ভালোভাবে তৈরি হবে না। খুব মসৃণভাবে সবকিছু মিশে গেলে দিয়ে দিচ্ছি ঘিয়ে ভেজে নেওয়া নারকেল। আবারও সবকিছু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া দেওয়ার পর ফাইনালি আরও একবার মিশিয়ে নিয়ে দুধটা চুলা থেকে নামিয়ে ফেলবো।
দুধের মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি সার্ভিং ডিশে লাচ্ছা, দুধ ও বাদাম স্টেপ বাই স্টেপ সাজিয়ে দেব। দুধ একটুও গরম থাকা যাবে না, গরম থাকলে লাচ্ছা একদম গলে যাবে। দুধ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়ার দরকার নেই, চুলা থেকে নামিয়ে ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিলেই হবে। আমি প্রথম স্তরে ভেজে রাখা লাচ্ছাটা দিয়ে দিচ্ছি। সার্ভিং ডিশের বটমটা লাচ্ছা দিয়ে পুরোপুরি ঢেকে দিব এবং একটি স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সেট করে দিব লাচ্ছাটা। এবারে লাচ্ছার উপরে কিছুটা বাদাম ছড়িয়ে দিব। বাদাম ছড়িয়ে দেওয়া হয়ে গেলে যে পাত্রে দুধের মিশ্রণ রয়েছে সে পাত্র থেকে প্রতিবার দুধ তোলার সময় চামচ দিয়ে দুধের মিশ্রণটা নেড়ে দিয়ে তারপর চামচে দুধ তুলে লাচ্ছার উপরে ছড়িয়ে দিয়ে পুরো লাচ্ছাটা দুধ দিয়ে ঢেকে দিব। দুধের মিশ্রণ নেড়ে দিয়ে তারপর তুলতে বলছি, কারণ না নেড়ে দিলে নারকেলগুলো দুধের মিশ্রণের নিচে পড়ে থাকবে। আমি যেহেতু দুধের মিশ্রণে কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার ব্যবহার করিনি, তাই মিশ্রণটি দেখতে পাতলা লাগছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, দুধে যেহেতু ফুল ক্রিম মিল্ক পাউডার, কনডেন্স মিল্ক, ক্রিম ও নারকেল ব্যবহার করা হয়েছে, সেহেতু এই লাচ্ছাটা খেতে এমনিতেই যথেষ্ট ক্রিমি ও ভীষণ সুস্বাদু লাগে। তো দুধের এই মিশ্রণে কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডার দিয়ে থকথকে ঘন না করে নিলেও চলবে, কারণ লাচ্ছা, বাদাম ও দুধ এভাবে স্তরে স্তরে সাজিয়ে ফ্রিজে রেখে দিলে লাচ্ছাটা এই ক্রিমি দুধটা শোষণ করে একদম কেকের মতো সেট হয়ে যায়। সেটা আমি ভিডিও শুরুতেই দেখিয়েছি। আপনাকে শুধু খেয়াল রাখতে হবে যে লাচ্ছা, বাদাম ও দুধ সার্ভিং ডিশে স্তরে স্তরে সাজিয়ে দেওয়ার পর সার্ভিং ডিশটা ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপর সার্ভ করতে হবে। ফ্রিজে ঠান্ডা না করলেও এটা একদমই কেকের মতো সেট হয়ে যাবে, যেটা আমি ভিডিওটার শুরুতে নওয়াবি সেমাই চামচ দিয়ে তুলে দেখিয়েছি। তবে ফ্রিজে রাখতে বলছি কারণ এটা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগে। লাচ্ছা, বাদাম ও দুধের মিশ্রণের একটা স্টেপ শেষ করে সেকেন্ড স্টেপে একই প্রসেস রিপিট করছি, অর্থাৎ আবারও লাচ্ছা, তারপর বাদাম ও তারপর দুধের মিশ্রণ দিয়ে পুরোপুরি ঢেকে দিব। এবার লাস্ট স্টেপে চলে এসেছি। সার্ভিং ডিশের টপে আমি কালার দিয়ে যেটুকু লাচ্ছা ভেজেছিলাম সেটুকু দিয়ে উপরে বাকি বাদামটুকু ছড়িয়ে দিব এবং ফ্রিজে রেখে দিব। হয়ে গেল নওয়াবি লাচ্ছা সেমাই। এতক্ষণ আমার রান্না দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।